আসসালামু আলাইকুম। সম্মানিত সিলেট সদর উপজেলাবাসী, দেশ বিদেশে যারা অবস্থান করছেন সবাইকে আমার সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু ভাইদের প্রতি আদাব জানাচ্ছি। আমি আগামী 8ই মে উপজেলা পরিষদের নির্বাচনে সিলেট সদর উপজেলায় একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নাম অধ্যক্ষ মোহাম্মদ সুজাত আলী রফিক। আমি দীর্ঘ 40 বছর যাবৎ রাজনীতিতে আছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সহসভাপতি হিসাবে এখন দায়িত্ব পালন করছি। আমি চাই আগামী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আপনাদের ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে আমাদের এই সিলেট সদর উপজেলাকে একটি স্মার্ট সমৃদ্ধ উপজেলায় পরিণত করতে। একটি স্মার্ট উপজেলা গঠন করতে হলে পরিকল্পিত উন্নয়ন এবং দক্ষ নেতৃত্বে ছাড়া এর বিকল্প নেই। আমি মনে করি যে আমাদের সদর উপজেলার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির এগুলোর উন্নয়নের প্রয়োজন আছে। অনেক জায়গায় এখনও রাস্তাঘাটের সমস্যা আছে, অনেক জায়গা এখনও রাস্তাঘাট থেকে বিচ্ছিন্ন আছে। আমাদের নদী ভাঙ্গনের সমস্যা আছে। আমাদের চা শ্রমিকদের নানা সমস্যায় তারা জর্জরিত। আমাদের সিলেট সদরে 12টি চা বাগান আছে। এই চা বাগানের শ্রমিকরা অত্যন্ত কষ্টের মধ্যে তাদের জীবন অতিবাহিত করেন। আমি চাই চা শ্রমিকদের উন্নয়নে প্রত্যেকটি বাগানে স্কুল প্রতিষ্ঠিত হোক, তাদের চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হোক এবং তাদের পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা এই সিলেট সদর উপজেলাকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলায় পরিণত করতে হলে আমাদের 7টি ইউনিয়নে আমি খেলাধুলার উন্নয়নে আমাদের যুব সমাজের তাদের জন্য প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ প্রতিষ্ঠা করতে চাই। আমি চাই প্রতিটি ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠা করে উচ্চশিক্ষার ধারপ্রান্তে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে যেতে। আমি চাই আমাদের কৃষকদের উন্নয়নে নানা ভূমিকা পালন করতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কৃষকদের উন্নয়নে যে ব্যবস্থা রেখেছেন, সেই ব্যবস্থাটি যাতে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। আমাদের উপজেলা থেকে, উপজেলা পরিষদ থেকে তারা গিয়ে অত্যন্ত কষ্ট করে সেখান থেকে সরকারি সাহায্য বা সরকারি অনুদান তারা নিয়ে আসেন। আমি নির্বাচিত হলে আমাদের কৃষকদের সেই সাহায্য আমি ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমি সেটি আমাদের কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমি চাই আমাদের প্রতিটি ওয়ার্ডে যেন কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। আমাদের সিলেট সদর উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স, এটি এখনও বাস্তবায়ন হয়নি। এটি সিলেট শহরের একটি বাসায় ভাড়া করে একটি বাসায় সেখানে পরিচালিত হয়। আমাদের সিলেট সদর উপজেলায় যদি আমরা একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করতে পারি, তাহলে আমাদের সেই 50 থেকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মিত হলে আমাদের সিলেট সদরের মানুষ সেখানে অত্যন্ত সহজে চিকিৎসা গ্রহণ করতে পারেন। তাদের কষ্ট করে উসমানী হাসপাতাল বা অন্য কোনো হাসপাতালে যেতে হয় না। আমাদের পশু হাসপাতালই এখনও সিলেট শহরের মির্জা জাঙ্গালে অবস্থিত। আমি চাই যে আমি নির্বাচিত হলে আমাদের কৃষকদের জন্য আমাদের সেই পশু হাসপাতালটি সিলেট সদরের মধ্যখানে কোথাও আমরা নিয়ে যেতে চাই। সিলেট সদরের যে নদীভাঙ্গনগুলো আছে, সেই নদীভাঙ্গন যদি আমি পরিকল্পিতভাবে একটি পদক্ষেপ গ্রহণ করে মাননীয় মন্ত্রী, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান এমপি, উনার মাধ্যমে আমি অন্যান্য মন্ত্রীদের সহযোগিতায় আমি এই উন্নয়ন কার্যক্রমগুলো সম্পাদন করতে চাই। আমি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সাহায্য চেয়ে এনে আমি আমার সদরকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলায় পরিণত করতে চাই। আমাদের এই সদরে যুব সমাজকে প্রশিক্ষিত দক্ষ শ্রমিকে পরিণত করার জন্য এখানে একটি কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। আমি নির্বাচিত হলে সেই কারিগরি প্রতিষ্ঠানটি এখানে গড়ে তুলে আমাদের শ্রমিকদেরকে, আমাদের যুব সমাজকে দক্ষ শ্রমিকে পরিণত করে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। আমি সদর উপজেলার সকল জনগণকে, আমার মা বোনদেরকে এবং আমাদের সকল জনগণকে আমি আবারও সালাম, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে একটাই অনুরোধ করব, আগামী 8ই মের যে উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আপনাদের প্রিয় প্রতীক কাপ পিরিসে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমাকে নির্বাচিত করলে আপনারা আমাকে ভালোবাসা দিলে আমি আমার ভালোবাসার এই প্রতিদান বুক ভরা ভালোবাসা দিয়ে আমি ফেরত দিতে চাই। আমি আপনাদের উন্নয়ন করতে চাই, আমি আপনাদের কাজ করতে চাই। হ্যাঁ, সেই কাজের সুযোগটি আপনারা আমাকে দিন। ইনশাআল্লাহ আমি আপনাদের উন্নয়ন দেব।